ও বাংলার মানুষ ভালো করে শুনে রাখেন, শুধু বড় বক্তা হইলেই তার পিছনে দৌড়ানো যাবে না, বড় টাইটেলওয়ালা মুক্তি হইলেও তার পিছনে দৌড়ানো যাবে না। মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতায়া, মানুষ যারা সাধারণ উম্মত এদের ভুল হবে, এরা ভুলের ঊর্ধ্বে নয়। আপনারা কি বলেন? সাধারণ যারা আলেম এদের ভুল হতেই পারে। যেমনটি করে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। বাংলাদেশের একটা পরিচিত নাম হলো মুফতি আমির হামজা। আপনারা নিশ্চয় চিনেন। আমির হামজার একটা বোকামি, একটা গাধামো আমার কাছে পরিষ্কারভাবে ধরা পড়েছেন। তিনি এইভাবে মানুষের সামনে আলোচনা করেছিলেন যে কোরআনের মধ্যে নামাজের কথা কোথাও নাই, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এটা নাকি মুফতি আমির হামজা কোরআনের কোথাও পায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি প্রথমে বলে নিচ্ছি, যারা উম্মত তাদের ভুল হবেই, এটা স্বাভাবিক। সে যেহেতু বলেছে কোরআনের মধ্যে আমি এটার কোনো দলিল পাই নাই, তিনি এটাও বলেছেন যে মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি, এটার নাকি কোনো সনদ, কোনো মতন নাকি সে খুঁজে পায় নাই। তাকে আমি বুঝায় দেওয়ার জন্য এই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফতি আমির হামজার এই ভুলগুলি মানুষদেরকে বড় বিভ্রান্তির মধ্যে ফেলায় দেয়। বড় বড় যারা মুফতি, যারা ভাইরাল মানুষ, তাদের কথাগুলি মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলায় দেয়। শুনুন তাহলে, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছে কিনা, তাহলে আপনি একটু কালামের পাকের থেকে কোরআনুল কারিমের পৃষ্ঠা উল্টাইয়া সূরাতুল মাআরিজের আপনি আয়াতগুলি তেলাওয়াত করতে করতে এক সময় আপনি সূরা মাআরিজের 34 নম্বর আয়াতের মধ্যে আপনি দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছে, যারা নামাজ হেফাজত করে, যারা নামাজের হেফাজত করে। তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? নামাজের কথা আছে, এটা নাকি মুফতি আমির হামজা পায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে, যারা নামাজের হেফাজত করে, তাহলে তারা কি হবে, তাদের কি হবে, তারা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও মানে পরিষ্কার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পরিষ্কার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, এই সব লোক সম্মানের সাথে জান্নাতের বাগান সমূহের মধ্যে অবস্থান করবে। তাহলে আপনারা কোরআনের মধ্যে পাইলেন কিনা? আল্লাহ তাআলা কি বলছেন আয়াতের শেষে ভাগে? যে উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, বলে আল্লাহ বলছে এই সব লোক জান্নাতের বাগান সমূহের মধ্যে সম্মানের সাথে প্রবেশ করবে। মুফতি আমির হামজা বলছেন, ইনি নাকি কালামের পাকের ভিতরে, কোরআনের পাকের ভিতরে এই আয়াত পায় নাই, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এই আয়াত পায় নাই। নামাজের কথা নাকি সে নামাজের এই নামাজ পড়তে হবে, এটার আয়াত নাকি কোরআনের পাকের ভিতরে পায় নাই। সে যদি আসলে জ্ঞানী মানুষ হয়, আমার এই কথার দ্বারাই শিক্ষা গ্রহণ করবে। তবে জাতি, আপনাদের সামনে বলি, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা বিভ্রান্ত হবেন না। আমি তাকে ছোট করার জন্য বলছি না, তবে তার ভুল হইলে ধরিয়ে দেওয়ার জন্য আমরা তো আছি, আমাদেরকে ভুল ধরিয়ে দিতেই হবে, কারণ আমরাও হলাম তাদের পিছনের কাতারের মানুষ, আমরাও কিন্তু নবীর ওয়ারিস। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দেন। এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে এইভাবে। উদাহরণটা হলো 6 জন অন্ধ লোক। কি লোক? 6 জন অন্ধ লোক। তারা একবার ইচ্ছা করলো হাতি দেখবে। কি দেখবে? হাতি দেখবে। এখন কথা হলো, অন্ধ মানুষ তার হাতি দেখতে পারবে না। পারবে নাকি? অন্ধ মানুষ হাতি দেখতে পারবে না। এখন এরা 6 জন ইচ্ছা করছে না, আমরা হাতি দেখবই, দেখেই ছাড়বো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে 6 জনকে নিয়ে যাওয়া হলো হাতির কাছে। বিশাল দেহের হাতির কাছে যখন নিয়ে যাওয়া হলো, একজন হাতির পিঠে হাত দিছে, একজন হাতির পেটে হাত দিছেন, একজন হাতির লেজে হাত দিছেন, একজন হাতির কানে হাত দিছে, আর একজন হাতির দাঁতের মধ্যে হাত দিছে। কি মনে করেন আপনারা? এটা হাতি দেখার কোনো ফিলিংস হয়? এটা হাতি দেখার কোনো মজা পাওয়া যায়? কিন্তু এই 6 জন কানা কি করে আপনারা একটু দেখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই মুফতি আমির হামজা হুজুরের কথার অনুযায়ী আমি এই উদাহরণটা দিচ্ছি। এই 6 জন অন্ধ যখন হাতি দেখার জন্য গেল, পিঠের মধ্যে যে হাত দিয়েছিল, পিঠের মধ্যে যে হাত দিয়েছেন, সে বলে হায় রে ভাই রে আমার, এইটা দেখার জন্য বুঝি এত চেষ্টা করলাম। বলে অন্যজন ডাক দিয়ে বলে কি দেখলা? এই পিঠে হাত দেওয়া ব্যক্তিটা বলতেছে আমি যেটা দেখলাম হাতি একটা খাটের মতো। হাতি নাকি খাটের মতো। আপনারা কি বলেন, হাতি কি খাটের মতো? না না, হাতি খাটের মতো নয়। পেটের ভিতরে যিনি হাত দিয়েছিল, পেটে হাত দেয়নেওয়ালা মানুষটা বললেন এরে বোকা, হাতি খাটের মতো নয়, আমি দেখতে পাচ্ছি হাতি হইল মানে কম্বলের মতো। হাতি নাকি কম্বলের মতো, পেটটা যে নরম তুলতলা এবং হাতির পেটের নিচে দেখবেন চামড়া একটু ঘোষ ঘোষ হয়ে থাকে। এই ব্যক্তি মনে করছে, এই অন্ধ মনে করছে হাতি কম্বলের মতো। প্রথমজন কি বলছে? হাতি নাকি খাটের মতো। আর দ্বিতীয়জন বলছে হাতি নাকি কম্বলের মতো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইবার আরো একজন 3 নাম্বার অন্ধ এবার হাতির যে লেজ ধরেছিল, এই লেজ ধরনেওয়ালা অন্ধ বলতেছে আরে বোকা, হাতি তোমরা যেটা দেখছো সেটা নয়, আমি হাতি দেখলাম লাঠির মতো। কারণ যে লেজ ধরেছে তার কাছে তো হাতি লেজের মতোই মনে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? হাতি লেজের মতো, হাতি লেজের মতো নয়, হাতি হাতির মতোই, ঠিক কিনা ভাইয়ানা আমার? গভীর মনোযোগ দেন। এই অন্ধ লোক যখন লেজ ধরেছে মনে করছে হাতি বুঝি লাঠির মতোই। না না না, হাতির লেজ ধরার পরে সে লাঠি বলছে হাতি লাঠির মতো নয়। আর একজন অন্ধ যিনি কান ধরেছিল, এই কান ধরনেওয়ালা অন্ধ লোক হাতি দেখে সে বুঝতে পারলো যে হাতি হলো কুলার মতো। আপনারা কি বলেন, হাতি নাকি কুলার মতো? হাতি কুলার মতো নয়, কারণ অন্ধ সে কুলার মতো দেখতে পারছে, কুলার মতো বুঝতে পারছে হাত দিয়ে কান ধরার পরে, সেই জন্য ভাবছে যে হাতি কুলার মতো। আর একজন যিনি দাঁত ধরেছিল সে ডেকে ডেকে বলছে ও বোকার দল, ও কানার দল, তোরা তো হাতি দেখে হাতিকে চিনতে পারলি না, আমি হাতি দেখতে পারতেছি হাতি মুলার মতো। হাতি নাকি মুলার মতো, এই হাতির দাঁত তো মুলার মতোই লাগে, কি বলেন? এই অন্ধ ঠিকই বলতে পারছে যে হাতি মুলার মতো। তাহলে বোঝা যেতে পারে এই অন্ধ, এই কানা হাতিকে যে যেখানে হাত দিয়েছে সে সেটাই মনে করছে যে হাতি, মূলত সেটা হাতি নয়। ঠিক ওস্তাদের কাছে না পড়ে যারা কোরআনের ফতোয়া দিতে চায় যে কোরআনের ভিতরে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এমন কথা কোরআনের মধ্যে নাই, এরাও ঠিক কানার দলের মতো, ঠিক কিনা ভাইরা আমার? আমি শুনেছি তিনি নাকি ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি নিয়েছেন। ভাইরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের এমন কোন বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআনুল কারীমের পুঙ্খানু অনুবাদ এবং তাফসীর এবং ব্যাখ্যা বোঝানো হয়? এরকম কোন বিশ্ববিদ্যালয় আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যতটুকু ছিল এই স্বৈরাচারীর শাসন আমলের মধ্যে সেগুলাও বিলীন হয়ে গেছে। সেই বিলীন হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো কখনো নামাজ জান্নাত পাওয়া যায় সেটা পড়ে তারা পাবে না, কারণ অধিকাংশ মানুষ নামাজই পড়ে না। অনেক আলেম, অনেক মানে বক্তা নামাজ পড়ে না। আজ গোপন কথা আপনাদের সামনে প্রকাশ করে দিচ্ছি, অনেক মানে টাইটেলওয়ালা আলেম তারা নামাজ পড়ে না। নামাজ পড়ে এসে বক্তা ওয়াজ করে এসে ফজরের সময় দিদারসে ঘুমায়, তাদের ফজরের কোনো খবর নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতে পারেন হুজুর আপনিও তো একটা আলেম মানুষ, আপনি আলেমের বিরুদ্ধে কথা বলছেন কেন? না না না, আমি আলেমের বিরুদ্ধে কথা বলি না ভাইয়েরা আমার, আমি আলেমের পক্ষে এবং আমি নিজেও আলেমের পক্ষে কথা বলবো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো যে কোনো বাচ্চা যদি আগুনের কাছে যায়, আগুনে পড়ে যায়, আপনি কি তাকে হাত ধরে টেনে তুলবেন না আগুনে ছেড়ে দিবেন? নিশ্চয় তাকে আগুন থেকে বাঁচাবেন। কোনো বাচ্চা যদি পুকুরের পাড়ে যায়, খেলতে খেলতে পুকুরে পড়ে যায়, আপনি কি তাকে সহযোগিতা করবেন সে যেন পুকুরে ডুবে মরে যায়? নিশ্চয় আপনারা এটা চাবেন না। ঠিক কোন আলেম যদি ভুল করে, সাধারণত এই ভুলগুলো অন্য আলেমরা সেটা করতে দেয় না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও, কোরআনের ময়দানের মাধ্যমে হলে তাদের ভুলগুলো সংশোধন করে দেয়। এতে আলেমের সম্মান কমে না, বরং আলেমের সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সব আলেম বয়ান করে, মানুষদেরকে বোঝায় যে এত টাকা দিয়ে কি করবেন, এত অর্থ দিয়ে কি করবেন, এত টাকা পয়সার প্রাচুর গড়িয়ে আপনি কি করবেন, এত বিল্ডিং এর মালিক হয়ে আপনি কি করবেন? এসব কিছু কিন্তু কবরে নিয়ে যাওয়া যাবে না।
এই সমস্ত কথা বলে কি বলে না? বলে। কিন্তু দেখবেন এই সমস্ত বক্তাদেরকে আপনি স্টেজে আনলে 1 লক্ষ টাকা ছাড়া সে স্টেজে আসতে চায় না। যেই মানুষকে বুঝায় যে এত টাকা দিয়ে কি করবেন, ওই বক্তায় 1 লক্ষ টাকা ছাড়া সে মঞ্চে আসে না। বলুন তার কথাই কি মানুষ হেদায়েত পাবে? কখনো হেদায়েত পাবে না, না না, হেদায়েত পাবে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই অপরাধটা শুধু বক্তাদের তা নয়, এই অপরাধটা আপনাদের জনসাধারণেরও আছে। কারণ যেই ব্যক্তি যখন ভাইরাল হয়, ওই ব্যক্তির পিছনে মানুষ দৌড়ায়। ওই ব্যক্তির আমল লাখ লাখ থাক আর না থাক, কথার ভিতরে তাসির থাক আর না থাক, যেহেতু ভাইরাল হয়েছে, লক্ষ যাক, 2 লক্ষ যাক, 4 লক্ষ যাক, দেখার বিষয় নাই। হেলিকপ্টার দিয়ে হলেও তাকে নিয়ে আসবে, এরকম মানুষ আছে না নাই? এই ভাইরাসগুলো আপনারাই তৈরি করতেছেন। যাকে 1 লক্ষ টাকা দিয়ে আনতে হবে, সে কি কোরআন থেকে কথা বলবে? আর যে 50,000, 10,000, 20,000 টাকা দিয়ে আনবেন, 5,000 টাকা দিয়ে আনবেন, এ বুঝি কোরআন থেকে কথা বলবে না? নাকি বলেন? অবশ্যই কোরআন থেকে কথা বলবে।